কুরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে লাইন ধরো, সারিবদ্ধ হয়ে দাঁড়াও, লাইন ধরো। রূহ তুমিও দাঁড়াও। রুহের ব্যাখ্যা দুইটা, কেউ বলছে রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝিয়েছেন, আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে, বিশাল বড় ফেরেশতা। কত বড়? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই 60 জন ফেরেশতা ওনার মুখের ভিতরে জাগ হইব। মুখটা এত বড়, সুবহানাল্লাহ জুড়ে গণ। জিবরাইল ইসরাফিলের সাইজ খুব ছোট নাকি? রসুল বলেন জিবরাইলের সাথে আমার দেখা হয়েছে 24,000 বার। তার মধ্যে পূর্ণ আকৃতি 2 বার দেখছি, 2 বার দেখলাম পূর্ণ আকৃতি। একবার হইল মেয়ারাজের রাত্রে সিদরাতুল মুনতাহায়, আরেকবার হইল হেরা গুহায়। যখন আমাকে ধরবে, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিবে, এমনি আমি তাকিয়ে দেখলাম জিবরাইলের 1টা 2টা পাখা না, 600 নূরের পাখা ঝুলতেছে। আর এত লম্বা, পৃথিবীর শেষ সীমানা লাগাল পায়। মাথা দেখছি সিদরাতুল মুনতাহায়, 7ম আকাশের উপরে, আর পায়ের গুছাটা 7 তবক মাটির নিচে। ব্যক্তি খুব ছোট নাকি? সুবহানাল্লাহ কইয়া কি তুই তো এরকম মানুষ আমরা দেশে আছে। ইসরাফিল কত বড়? নুরুল্লাহ আলী শরহে আকিদাতুত তাহাবীর মধ্যে উল্লেখ করছেন, গোটা পৃথিবীর চাইতে আরো বড় একটা প্লেট আছে, বোর্ড আছে। এই বোর্ডের নাম হইল লৌহে মাহফুজ, গোটা পৃথিবীর চাইতে বড়। এই বোর্ডটা আল্লাহ পাক রাখছেন ইসরাফিলের কপালে, তাও 2 চোখের মাঝখানে। কপালটা কত বড়, ব্যক্তিটা কত বড়, একটা আন্দাজ দিছে নি? এইরকম ব্যক্তিরা ওনার মুখের ভিতরে জায়গা হইব। হাসরের মাঠে সব ফেরেশতা লাঞ্জিরা যদ্দুর জায়গা লাগছে, রূহ নামক ফেরেশতা একা দাঁড়াইলে এদ্দুর জায়গা লাগছে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। আল্লাহর হুঙ্কার শুনিয়া ফেরেশতারা পর্যন্ত আতঙ্কিত, কাঁপতাছে। নবী রাসূলের কোনো গুনাহ নাই, কিন্তু জাহান্নামের দৃশ্য দেখিয়া আল্লাহর হুঙ্কার শুনিয়া নবী রাসূল পর্যন্ত আতঙ্কিত, নবী রাসূল পর্যন্ত ভয়ে শৈলে কম্পন শুরু হয়েছে। তখন মানুষরা পেরেশান হয়ে যাবে, মানুষরা চিন্তায় পড়ে যাইব। আল্লাহ যে রাগ করছেন, আল্লাহর রাগটা ঠান্ডা করতো কেডা? দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ার জমিনে কোনো সম্মানী ব্যক্তির মাথা গরম হয়, ওই সময় দিয়ে আরেকজন সম্মানী ব্যক্তি দাঁড়াইয়া উনারা সান্ত্বনা দেয়। আপনি একজন লিডার মানুষ, একজন সম্মানী মানুষ, তো সাধারণ ভাবলিকে দমক দেয়, কিছুই তো বাদ দেন, তখন কিন্তু মাথা ঠান্ডা হয়, সান্ত্বনা হয়েছে। তো আল্লাহকে কে বলবো আপনি খালেক, আপনি মুনিব, গুলামরে দমক দেয় লাভ কি? এই কথাটা কইতো কে? সবাই তো আতঙ্কিত। ইবনে মাজার হাদিস, সব গেছে গা আদম পয়গম্বরের কাছে গিয়া কইতেছে, বাবা আদম, আপনি আমাদের আব্বা, ইশফা আলানা ইলা রাব্বিকা, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন যেন আল্লাহ বিচারটা শুরু করে ফেলে। আদম পয়গম্বর বলবেন, আব্বাটা গিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা দেখে আব্বাটা গিস না, বন্ড বাবা, জটা বাবা, ল্যামটা বাবা রে হারিকেল জ্বালা যাও, খুঁজা হইবেন না। আমরা সমাজের ল্যামটা বাবা, জটা বাবা আছে না নাই? খাফরসে হরই নাই, ইয়ের হর তার কাছে গিয়ে সেলেছে, বেটার খাফরও নেই, তোমার সেলে যখন নেই। কথা কোন ঠিক কিনা? জটা 4 মাস হয়েছে গোসলই করছে না, কেমন খাটা চিন্তা করে। গাঞ্জা খাইয়া কয় মারিফত, আসে না নাই?